আজকে আমার গরুকে এই পাটটা কেন ব্যবহার করা হয়, পাটটা কখন দামি হয়, তার নিদর্শন স্বরূপ আমার এই গলার যে পাটটা আছে এর মধ্যে আমার গরুকে একটু দাঁড় করিয়ে শ্রীপাদ পদ্মে ভক্তি চুমন নিবেদন করে আজকের পালা গানটা শুরু করতে চাই নজরানা দিয়ে। কাছে বিছে কোনো পানি নাই, আজান দিছে কানে গেছে আজানের ধ্বনি, আপনি নামাজ পড়বেন পানি নাই, ওযু করবেন কি দিয়ে? রাখো কথা কন, তাইমুম করবো কি দিয়ে? মাটি দিয়ে মানুষ কি করে? তাইমুম করে। আচ্ছা মাটি দিয়ে যদি ওযু করে পবিত্র হয়ে যায় তাহলে তো জীবন নাম হইনি আমি। আর প্রথমেই তারাই একটা প্রশ্ন করছি, সেটা আবার মনে করাইয়া দেই। সেটা হলো এই আহলে বায়তের মহব্বত রাখলে আল্লাহ রাব্বুল আলামিন আমার আল্লাহ নিজেই 9টা পুরস্কার ঘোষণা করেছেন। সেই পুরস্কারগুলো কি কি? প্রশ্ন হলো বাকারা সূরা ফাতিহার পরেই যে কোরআনটা শুরু হয়েছে আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, যে কোরআন হলো মুত্তাকিনের জন্য পথ প্রদর্শক। আলিফ লাম মিমের কোরআন, এটা শুরু হয়েছে বাকারা দিয়ে। বাকারা হইলো একটা গাভী। কি গাভী? বকনা গাভী কুরবানি করতে কইছে। সেটা মূসা নবীর আমলে কুরবানি কইরা একটা মরা মানুষের বুকে ধরছে। ওই মরা মানুষটা জীবিত হইয়া সাক্ষী দিয়ে গেছে যে মূসা নবীর যে এই কেসের মধ্যে কোনো অপরাধ ছিল না। কিন্তু আমরাও কুরবানি করি। কুরবানি করার কথা হলো বকনা গাভী। কিন্তু কোন রঙের? হলুদ রঙের। আচ্ছা আপনারা যারা কৃষিকাজই তো আমরা বেশি করি নাকি বাজানা? হলুদ বর্ণের কোন গাভী জীবনে দেখছেন? না 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 দেখি নাই। আল্লাহ মানুষের জবান খুলে দাও, সবাই একটু কম তো দেখছেন নাকি? দেখি নাই। আবুল ভাই না ভাই কত কম যাবো না দরদি দয়াল, এই হলুদ গাভীটা আমি পাইলে এটা পেরেশান হয়ে গেলাম খুঁজতে খুঁজতে। আমি ওইটারে কুরবানি করুম। আমার বাকারা হইলে পশু দিয়ে শুরু কোরআন। বাকারা অর্থাৎ এটা তো পশুই নাকি? গাভী কি একটা পশু না? পশু দিয়ে শুরু কোরআন। নাস, নাস শব্দের অর্থ হলো মানুষ। মানুষ দেখি শেষ সূরার নাম। অর্থাৎ কোরআনটা শুরু হইলো পশু দিয়ে, শেষ হইলো নাচ দিয়ে, মানুষ দিয়ে। এই মানুষ সূরার মধ্যে 6টা নাচের পাই সন্ধান। একটা নাচ দিয়েই তো পারতো, কিন্তু 6টা নাচ কেন? সবাক কোরআন কোথায় পাবো? অর্থাৎ যে কোরআন কথা কয়, বাক্যযুক্ত কোরআন, এই সবাক কোরআন কোথায় পাবো জানতে জালালের এই প্রশ্ন। আমি কথাগুলি একটু বলার চেষ্টা করি। যেই বাকারা কুরবানি করার জন্য বলা হয়েছে, আমি বিশদ ব্যাখ্যায় যাব না, আমি মুফতি মুহাদ্দিস না, আমি হইলাম বয়াতি মানুষ। আচ্ছা, তো যেটুকু পড়ছি সেইটুকু কই। অত্যন্ত চমৎকার একটা পালা। এ দরবারে যিনি সাধারণ সম্পাদক আমার ভাই কাশেম পীর সাহেব বন্টন করে দিলেন গুরু ভক্ত পালা। সমস্ত পালার শ্রেষ্ঠ একটা পালা,
আমরা বাউল শিল্পীরা 52টা 54টা পালা করে থাকি। যে পালা গানই করি একটা পর্যায়ে আইসা গুরু শিষ্য পালাই দাঁড়াইয়া যায়। সর্বশ্রেষ্ঠ একটা পালা বন্টন করে দেওয়ার জন্য দরবারের প্রতি ভক্তি চুমন নিবেদন করি। গান দিয়া, সুর দিয়া, তাল দিয়া, শাস্ত্র দিয়া, বিধান দিয়ে আপনাদেরকে সন্তুষ্ট করব। দরদিরা সেই ক্ষমতা এখন অর্জন করতে পারি নাই। একটা ভরসা, সেটা হলো আপনাদের চরণ ধুলি। আপনারা যদি একটু কৃপা করে গোলামের প্রতি একটু চরণ ধুলি দিয়ে নেক নজর রাখেন, তাহলে অনেক কিছু সম্ভব। পাওয়ার হাউস থেকে যেমন পাওয়ার সাপ্লাই হয়, মাইক যেমন আমি বলি ডেলিভারি করে, মালিক যেন আমাদের উভয় শিল্পীর নিদর্শনে এসে ভালো কিছু কালাম উপস্থাপন করার তৌফিক এনায়েত করে। সেজন্য দোয়া দয়া চরণ ধুলি চেয়ে অনেকদিন পরে এই দরবারটা আজিজিয়া দরবার শরীফ, দুলদি রেলগেট। আমার মনে হয় যতদিন আমি আপনারা এই গোলামকে ডেকেছেন, আমি আমার চামড়া গাইটা দিয়ে আপনাদের ঋণ শোধ করতে পারব না। আপনাদের আশীর্বাদের ফসল আমি জালাল সরকার, নতুন করে বলার কিছু নাই। তাই গুরুভক্ত পালায় দাঁড়িয়ে প্রথমেই দীর্ঘদিন পরে সেই দেওয়ান আব্দুল আজিজ বাজান যখন জীবিত ছিলেন, ওনার উপস্থিতিতে যে গানগুলো করতাম, এখন উনি আছেন, হয়তোবা আমার ভক্ত থাকতে তার গুরু যাইতে পারে না, চর্ম চোখের আড়ালে আছে। আমার রশিদ বাবা চলে গেছে। গুরুগঞ্জের যারা চোখের আড়ালে আছে, চর্ম চোখের আড়ালে, আজকে আবুল সরকারের মাঝে আমার গুরুকে দাঁড় করিয়ে প্রতিষ্ঠিত করে আমি তার শ্রীপাদ পদ্মে ভক্তি চুমন নিবেদন করে আদবতার সাথে যেন আমি দুই চারটি গান, দুই চারটি কথা, আমি যদি ভালো নাও গাইতে পারি, ফকির আবুলের মধ্য দিয়ে যেন ভালো কিছু কথা আমরা আলাপ আলোচনায় আনতে পারি, সেজন্য চেষ্টা করব। গুরুর সাথে দেখা হওয়া মাত্র দরবারের প্রত্যেকটা ভক্তের জানা কর্তব্য কি আচরণ তার সাথে করতে হবে। প্রথমেই গুরুকে দেখা মাত্রই একটা কিছু তাকে দিতে হয়। কিছু অর্থ থাকলে অর্থ, একটা ফুল থাকলে ফুল, কিছুই যদি না থাকে অন্তত দুই চোখের জল গুরু চরণে নিবেদন করে তারপরে তার শ্রীপাদ পদ্মে ভক্তি দিয়ে আমৃত্যুকে উৎসর্গ করে তার দয়ার আশায় কাঙাল যেমন থাকে আমি তেমনি থাকতে চাই। এই যে আমরা যে একটা পাট্টা ব্যবহার করি, এর একটা গুরুত্ব বহন করে। অনেক ইউটিউবাররা আসছেন, বহুত শিল্পীরাই বাংলাদেশে গুরু শিষ্য পালা গান করে। আমার অত্যন্ত প্রিয় বন্ধু পাপিয়া জামান সাথী আছে, আমার মাসুদ সরকার বাজান আছে, এখানে আরো শিল্পীবিন্দু। তো সবাই ভালো গান করে, আমি অত ভালো গাইতে পারি না, তারপরও আপনাদের গোলামিতে আপনারা ডাকেন আসি। আজকে আমার গুরুকে এই পাটটা কেন ব্যবহার করা হয়, পাটটা কখন দামি হয়, তার নিদর্শন স্বরূপ আমার এই বলার যে পাটটা আছে, এর মধ্যে আমার গুরুকে একটু দাঁড় করিয়ে শ্রীপাদ পদ্মে ভক্তি চুমন নিবেদন করে আজকের পালা গানটা শুরু করতে চাই নজরানা দিয়ে।
শাখা রে শাখা সবাই তো দেবতার পরশ শাখা ফুল তো তবে শাখা শাখা সবাই তো দেবতার পরশ শাখা তোমার আশিসে আমি ধন্য হলাম। এখন আমার এই পবিত্র পাট্টাটা আমার মাথায় বাঁধলাম, অর্থাৎ গুরুকে আমার মাথার তাজ করে নিলাম। আপনারাও যারা পাট্টা ব্যবহার করবেন এই পাট্টাটা দিয়ে গায়ের ঘাম বইছেন না। কখনো গুরু বসে আছে, সবাই বসে আছে, আপনার গুরু বসা, তার জন্য একটা আলাদা কিছু বিছাইলে এই পাট্টাটা দিয়ে আমার মাওলা আলী আমার দয়াল নবীকে এমনিভাবে পাট্টা দিয়ে উনি একদিন ঘুম পাড়াইছিলেন। সেই দায়িত্ব কর্তব্যটুকু ভক্তপক্ষ থেকে আমার ছিল, চেষ্টা করলাম জানানোর জন্য। এবার একটা বিষয়ের উপর আজকে আমি আলাপ আলোচনা রাখতে চাই। বাংলাদেশে যতগুলো শিল্পী আছে সবাই ভালো গায়, কিন্তু তারপরেও যে একজন শিল্পীর কাছে আমি কিছু নতুন আঙ্গিকে সেই পুরাতন কথাগুলোকে আবার জাগ্রত করতে চাই। এ পর্যন্ত বাংলাদেশের কোনো শিল্পীর এই প্রশ্ন আমি করি নাই। আজকেই আমার এই শিষ্যর অভিনয় পেয়ে প্রথমে আমার জিজ্ঞাসা থাকবে এই আহলবায়াত প্রসঙ্গ। কোরআনের মধ্যে একটা সূরা আছে, সূরার নাম হইল সূরায়ে শূরা। সূরায়ে শূরার 23 নম্বর আয়াতে যে বিষয়টা দয়াল নবী চলে গেছেন, রেখে গেছেন আহলবায়াত। আহলবায়াত কোরআন হইল মানব মুক্তির সংবিধান। তাই এখানে আমার একটা জিজ্ঞাসা গান থাকবে। দয়াল আশা করি গানের কথাগুলো যেটা ভালো লাগবে, এটা তাকে কোনো অর্ডার না, কারণ গুরুকে অর্ডার করা যায় না। দয়ালের যেটা মুক্তি হবে, আমার গানের মধ্য থেকে যে ভালো কথাগুলো দয়াল বলা দরকার সেই কথাগুলো আমাকে বলবেন। আর যেগুলো বলা দরকার মনে করেন না, ওগুলো আপনি না বললেও আমার কিছু বলার থাকবে না। হ্যাঁ, কিন্তু যেগুলো গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই সেটা আপনি চেষ্টা করবেন পূরণ করার জন্য। রেখে গেলেন পাক কোরআন, যে কোরআন এই মানব মুক্তির সংবিধান। আমি যে গুরু ধরছি, আমার এই 5 ওয়াক্ত নামাজ শিখার জন্য আমি গুরু ধরি নাই। এক কথা হলো জাহিরি কোনো এলেম শিক্ষার জন্য আমি গুরু ধরি নাই। কারণ আমার রসুল বলছে জাহিরি বাতিনি 2 প্রকার এলেম শিক্ষা মুসলমান নর নারীর জন্য অবশ্যই কর্তব্য। তাই আমার জাহির এলেম আমি স্কুল কলেজ মাদ্রাসা পাঠ্যপুস্তকের মধ্যে আমি পাবো, সেগুলো আপনার কাছে আমার দাবি নাই। যেহেতু এটা তরিকতের মাহফিল, আধ্যাত্মিক কিছু কথা, সেগুলো আপনার কাছে জানার জন্যই আমার এ গান। আজান নাকি আবার তো ঝামেলা না। 7 মিনিট, তাহলে যদি আপনারা কাছে মসজিদ থাকে আপনারা 7 মিনিট আমার গানটা পরেই আজানটা দিয়ে নেন। রেখে গেলেন পাক কোরআন, যে কোরআন হয় মানব মুক্তির সংবিধান।
সংক্ষেপে চাই তার প্রমাণ গো সংক্ষেপে দাও তার প্রমাণ যে কোরআন হয় মানব মুক্তির সংবিধান প্রথমে বিসমিল্লাহর বাণী অর্থ মানে বলো শুনি বরকতটা কি দেখাও একটু বর্তমান বরকতটা কি প্রথমেই বিসমিল্লাহর বাণী অর্থ মানে বলো শুনি বরকতটা কি দেখাও একটু বর্তমান উদ্ঘাটিকা সূরা ফাতিহা যারে কয় উম্মুল কুরআন উদ্ঘাটিকা সূরা ফাতিহা যারে কয় উম্মুল কুরআন উদ্ঘাটিকা সূরা ফাতিহা যারে কয় উম্মুল কুরআন যে কোরআন হয় মানব মুক্তির সংবিধান সংক্ষেপে দাও তার প্রমাণ সংক্ষেপে দাও তার প্রমাণ যে কোরআন হয় মানব মুক্তির সংবিধান শেষ নাই কোরআন আহলে বায়াত দেখে গেলেন আর দেখে গেলেন তা কোরআন যে কোরআন হয় মানব মুক্তির সংবিধান সংক্ষেপে দাও তার প্রমাণ গো সংক্ষেপে দাও তার প্রমাণ যে কোরআন হয় মানব মুক্তির সংবিধান প্রথমে বিসমিল্লাহর বাণী অর্থ মানে বলো শুনি বরকতটা কি দেখাও একটু বর্তমান বরকতটা কি দেখাও একটু বর্তমান বরকতটা কি দেখাও একটু বর্তমান সূরা ফাতিহা যারে কয় উম্মুল কুরআন উদ্ঘাটিকা সূরা ফাতিহা উদ্ঘাটিকা সূরা ফাতিহা যারে কয় উম্মুল কুরআন যে কোরআন হয় মানব মুক্তির সংবিধান সংক্ষেপে দাও তার প্রমাণ গো সংক্ষেপে দাও তার প্রমাণ যে কোরআন হয় মানব মুক্তির সংবিধান দেখে গেলে তা কোরআন দেখে গেলে তা কোরআন কোরআন মানব মুক্তির সংবিধান সংক্ষেপে দাও তার প্রমাণ সংক্ষেপে দাও তার প্রমাণ যে কোরআন মানব মুক্তির সংবিধান বাকার অর্থ হইল গাভী এই কথাটা সদাই ভাবি কুরবানি করতে পাঠাইলেন পাককালা কুরবানি অর্থ হইল গাভী এই কথাটা মনে ভাবি কুরবানি করতে পাঠাইলেন পাককালা হলুদ বর্ণের গাভী কোথায় পাবো খুঁজে হইলাম
পেরেশান হলদ গাবি কোথায় হইলাম পেরেশান হলদ গাবি আরে বাবা হলদ গাবি কোথায় পাবো খুঁজে হইলাম পেরেশান যে কোরআন হয় মানব মুক্তির সংবিধান সাথে দাও তার প্রমাণ সাথে দাও তার প্রমাণ কোরআন হয় মানব মুক্তির সংবিধান সাথে দাও তার প্রমাণ সাথে দাও তার প্রমাণ কোরআন হয় মানব মুক্তির সংবিধান শুরু কোরআন নাচ দেখি সে সোরার নাম সোরা নাচে ছয়টা নাচের পাই সন্ধ্যা পশু দিয়ে শুরু কোরআন নাচ শব্দের অর্থ মানুষ নাচ দেখি শেষ সোরার নাম সোরা নাচে ছয়টা নাচের পাই সন্ধ্যা আমি সবাব কোরআন কোথায় পাবো জালালের এই প্রশ্ন গান কোরআন কোথায় পাবো জালালের এই প্রশ্ন গান সবাব কোরআন বাক্য সূত্র করে সে কোরআন কথা কয় আমি সবাব কোরআন কোথায় পাবো জানতে জালালেরই প্রশ্ন গান যে কোরআন হয় মানব মুক্তির সংবিধান সাথে দাও তার প্রমাণ সাথে দাও তার প্রমাণ কোরআন মানব মুক্তির সংবিধান সাথে দাও তার প্রমাণ সাথে দাও তার প্রমাণ কোরআন মানব মুক্তির সংবিধান পায়াত রেখে গেলেন আর রেখে গেলেন পাপ কোরআন রেখে গেলেন আর রেখে গেলেন পাপ কোরআন রেখে গেলেন আর রেখে গেলেন পাপ কোরআন যে কোরআন হয় মানব মুক্তির সংবিধান সংক্ষেপে দাও তার প্রমাণ সংক্ষেপে চাই তার প্রমাণ যে কোরআন হয় এই মানব মুক্তির সংবিধান গানের মধ্যে হোন্ডা মোটর সাইকেল গাড়ি টাকা পয়সা যার যার দায়িত্বে রেখেন মালামাল কারণ সাধুর মধ্যে দুই চারজন বড় সাধু থাকবার পারে আর হারিয়ে গেলে কর্তৃপক্ষ দায়ী না এই ব্যাপারটা মাথায় রেখে হোন্ডা রাখেন আর আমার গানটা হইল দয়াল নবী আহল বায়াত রাইখে গেলেন পাক কোরআন যে কোরআন হয় মানব মুক্তি সংবিধান কোরআনের পৃষ্ঠা খুললেই প্রথমে কোরআন পড়ার আগে আমাদের কিছু নিয়ম কানুন আছে সেটা হলো নিজে কোরআন পাঠ করো নিজে পাঠ করো ইমানে বিশ্বাস করো আমল করো কাজে বাস্তবায়ন করো তারপর অপরকে উপদেশ দাও কোরআন পাঠ করলাম বিসমিল্লাহির রহমানির রহিম এই বিসমিল্লাহ আমরা সবাই পাঠ করি বিসমিল্লাহ নাকি বরকত হয় কিন্তু আমি অনেক বিসমিল্লাহ পাঠ করে দেখলাম এই মাইক ধরে কইলাম বিসমিল্লাহ মাইক কিন্তু দুইটা হইতেছে না আমি 100 টাকার একটা নোট কিংবা 1000 টাকার একটা নোট হাতে নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম
এটা কিন্তু বাইরে 10,000 বছর গেলে ওটা 10,000 টাকা হইতেছে না। তাহলে বিসমিল্লাহ আমরা পাঠ করি, তার বরকতটা কি? হ্যাঁ, উদ্ঘাটিকা সূরা ফাতিহা যাকে কয় উম্মুল কোরআন, অর্থাৎ কোরআনের জননী। সূরা ফাতিহা নিয়ে আমার আর কোনো কথা নাই। প্রশ্ন হলো বাকারা সূরা ফাতিহার পরেই যে কোরআনটা শুরু হয়েছে, আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, যে কোরআন হলো মুত্তাকিনের জন্য পথ প্রদর্শক। আলিফ লাম মিমের কোরআন, এটা শুরু হয়েছে বাকারা দিয়ে। বাকারা হইলো একটা গাভী। কি গাভী? বকনা গাভী কোরবানি করতে কইছে, সেটা মূসা নবীর আমলে কোরবানি কইরা একটা মরা মানুষের বুকে ধরছে। ওই মরা মানুষটা জীবিত হইয়া সাক্ষী দিয়ে গেছে যে মূসা নবীর যে এই কেসের মধ্যে কোনো অপরাধ ছিল না। কিন্তু আমরাও কোরবানি করি, কোরবানি করার কথা হলো বকনা গাভী। কিন্তু কোন রঙের? হলুদ রঙের। আচ্ছা, আপনারা যারা কৃষিকাজিতে আমরা বেশি করি নাকি বাজানা, হলুদ বর্ণের কোন গাভী জীবনে দেখছেন? না না না, দেখি নাই। আল্লাহ মানুষের জবান খুলে দাও, সবাই একটু কমতে দেখছেন নাকি? দেখি নাই। আবুল ভাই, না ভাই কত কম যাবো না, দরদি দয়াল, এই হলুদ গাভীটা আমি পাইলে এটা পেরেশান হয়ে গেলাম খুঁজতে খুঁজতে, আমি ওইটারে কুরবানি করুম। আবার বাকারা হইলে পশু দিয়ে শুরু কোরআন। বাকারা অর্থাৎ এটা তো পশুই নাকি? গাভী কি একটা পশু না? পশু দিয়ে শুরু কোরআন। নাস, নাস শব্দের অর্থ হলো মানুষ। মানুষ দেখি শেষ সূরার নাম। অর্থাৎ কোরআনটা শুরু হইলে পশু দিয়ে, শেষ হইল নাচ দিয়ে, মানুষ দিয়ে। এই মানুষ সূরার মধ্যে 6টা নাচের পাই সন্ধান। একটা নাচ দিয়েই তো পারতো, কিন্তু 6টা নাচ কেন? স্বভাব কোরআন কোথায় পাবো? অর্থাৎ যে কোরআন কথা কয়, বাক্যযুক্ত কোরআন, এই স্বভাব কোরআন কোথায় পাবো জানতে জালালের এই প্রশ্ন। এটা আমি আপনার ভক্ত, আপনি আমার গুরু, আপনার কাছে আমার এই নিবেদন, আপনার যেটা ভালো লাগে সেটা আপনি বলবেন। আর প্রথমেই দাঁড়াই একটা প্রশ্ন করছি, সেটা আবার মনে করাইয়া দেই। সেটা হলো এই আহলে বায়তের মহব্বত রাখলে আল্লাহ রাব্বুল আলামিন, আমার আল্লাহ নিজেই 9টা পুরস্কার ঘোষণা করেছেন। সেই পুরস্কারগুলো কি কি? আমি কি প্রশ্নগুলি আপনাদেরকে বুঝাইতে পারছি? এই জবাবগুলি কি দরকার আছে? একটু জোরে কোন আছে কিনা? আছে। আজকের শ্রোতাও খুব টাইট। গুরু পাইছি মজার মতো, আজকে হইব মঞ্চে একটা প্রেমের। এবার একটা দরবারি গান রাখবো, তারপরে আপনারা আস্তে আস্তে দেখতেছি লোক বাড়তি। আজকের শ্রোতাগুলো হলো ভীষণ মার্কা শ্রোতা। আর আমি ফরিদপুরে যতবার আসছি এখানে এই শ্রোতাই আমি পাইছি। আজকে একটু বাড়তি হইতেছে, আশা করি সামনে আরো বাড়বে। আর একটা দরবারি গান করে বসে যায়। চরণ ধুলি চাই বাবা জান ও আজিজ আবুল চান্দ্রে রশিদি চান্দ্রে, আমি বড় অসহায় বাবা, আমি বড় অসহায়। সৎসরিয়া পাগল হইয়া, সৎসরিয়া পাগল হইয়া বৈশাই আসি তোর আশায়। চরণ ধুলি চাই বাবা জান ও আজিজ চান, চরণ ধুলি চাই বাবা জান। আমি বড় অসহায় বাবা, আমি বড় অসহায়। ফরিয়া পাগল হইয়া, ফরিয়া পাগল হইয়া বৈশাই আসি তোর আশায়। চরণ ধুলি চাই বাবা জান।
ভজন তবু পাইতে চাই দর্শন পাইতে চাই তবু পাইতে তবু পাইতে দর্শন চরণে পেতে আশ্রয় তবু পাইতে চাই দর্শন তবু পাইতে চাই দর্শন চরণে আশ্রয় তবু পাইতে চাই দর্শন তবু পাইতে চাই দর্শন চরণে পেতে আশ্রয় চরণ ধুলি দাও পাগল চান ও আজি চান চরণ ধুলি দাও শামসুল চান আমি বড় অসহায় বাবা আমি বড় অসহায় হরিয়া পাগল হয়া হরিয়া পাগল হয়া বৈছায়া ভিতরে চরণ ধুলি দাও বাবা রে চরণ ধুলি দাও বাবা কই আমার মাতা পিতা ওরে দলত নাই কই আমার মাতা পিতা নাই কই আমার ভগ্নী ভ্রাতা নাই কই আমার টাকা নাই কই আমার নাই কই আমার নাই কই আমার মাতা পিতা নাই কই আমার ভক্তি ভাতা এমন দরদি নাই রে এমন দরদি নাই রে এমন দরদি নাই রে টান দিয়া ঢুকে এমন দরদি নাই রে এমন দরদি নাই রে রবি নাই রে তেমন রবি নাই রে টান দিয়া বুকে নয় চরণ ধনি দাও বাবা গান ও রে চরণ ধনি চায়া যে শত শত কত যারা ব্যাধি আবুল চান যারা ব্যাধি শত শত আরে নাই কত কত কষ্টের পরে এত কষ্ট কষ্টের পরে এত কষ্ট দুঃখের পরে এত দুঃখ জানো আর কত কোলায় কষ্টের পরে এত দুঃখ কষ্টের পরে এত কষ্ট জানে আর কত কোলায় দুঃখের পরে এত দুঃখ কষ্টের পরে এত কষ্ট আমার জানো আর কত কোলায় চরণ ধুলি দাও বাবু আজান ও রশিদ চান চরণ ধুলি দাওয়াজি চান আমি বড় অসহায় আমি বড় অসহায় ফরিয়া পাগল হয়া ফরিয়া পাগল হয়া বৈঠায়া ভিতরে ছায় চরণ ধুলি দাও বাবা ধুলি বাবা তুমি আমার উদ্ধার করতে
তারাইয়া তুমি যদি দাও তারাইয়া জালাল যারাই বোঝাইয়া তুমি যদি দাও তারাইয়া তুমি যদি দাও তারাইয়া জালাল যারা বোঝাইয়া তুমি ছবি আজিজ চান রশিদ চান সত্তু চান শামসু চান আবুল চান তুমি ছবি দাও তারাইয়া জালাল যারা বোঝাইয়া কোথায় চরণ ধুলি চাই বাবা যান ও চরণ ধুলি চাই বাবা যান আরে আমি বড় অসহায় আমি বড় অসহায় ফরিয়া পাগল হয়া ফরিয়া পাগল হয়া বৈঠায় আমি তোরা খাই চরণ ধুলি চাই বাবা যান আমার আমি বড় অসহায় আমি বড় অসহায় আমি বড় অসহায় আমি সব ছাড়িয়া পাগল হইয়া সব ছাড়িয়া পাগল হইয়া আগে চান শামসুল চান বৈশাই আসি তোরা সায় চরণ ধুলি তাই রশিদ চান ও চরণ ধুলি চাই বাবা জয় গুরু এই হলো 6টা নাচ। নাচ মানে কি কি কইল উনি? মানুষ। তাহলে আল্লাহ কি মানুষ 6 জাতের বানাইছে? কথা কর না কে? আল্লাহ কয় জাত তৈরি করছে? কয়টা জাতি বানাইছে? হ্যাঁ, কোরআন শরীফে আল্লাহ জানাইলেন ওমা খালাকাতুল জিন্নি ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন আর ইনসানকে তৈরি করেছি আমার ইবাদতের জন্য। তাহলে কয়টা জাতি পাইলাম? আল্লাহ 3টে বানাই নাই কিছুই, 3টে কোনো জিনিসই নাই, সব 2টা। এখন কি রাত সকালে কি হইব? সকাল দিন তাহলে রাত দিন দিন চন্দ্র সূর্য সূর্য গ্রহ নক্ষত্র নক্ষত্র ভালো মন্দ মন্দ বাবা মা মা ভাই বোন বোন স্বামী স্ত্রী ছেলে মেয়ে ঠান্ডা গরম গরম শক্ত নরম বাবা কি 2টে বানাইছি। তাই কোরআন শরীফে সূরা নাসের মধ্যে বলে 6টা নাচ। এইটার ভাব অর্থটা কি? এইটা হলো আমাকে প্রশ্ন করছেন। কথাগুলি কি ঠিক আছে? এখন এই যে প্রশ্নগুলি জালাল সরকার করছে, তো লোকটা আমাকে মানিকগঞ্জতে আইছে, উনি আমার খুব কাছের আত্মীয় মানুষ, ওনারে বিদায় দিয়ে দেন। আমরা কয়েকবার বেটা জাফারি চাই। আপনার কি হয় পাওয়া যায় না? আচ্ছা, একটা গান আগে গাওয়া যাক, দেখি কি হয়। ওকে ওকে আচ্ছা বাবা। এরপরে আমি কথাগুলি একটু বলার চেষ্টা করি। যেই বাকারা কুরবানি করার জন্য বলা হয়েছে, আমি বিশদ ব্যাখ্যায় যাব না, আমি মুফতি মুহাদ্দিস না, আমি হইলাম বয়াতি মানুষ। আচ্ছা, তো যেটুকু পড়ছি সেইটুকু কই। তো মুসা নবীর আমলে যখন এই ঘটনাটা ঘটছিল, আল্লাহ বলছিল এইটাকে সমাধান করার জন্য একটা বাকারা কুরবানি করো। তখন উম্মতরা এসে বললো আল্লাহ বাকারা কুরবানি করতে কইছে। উম্মতটা কইলে তুমি কি পাগল হইছাও নাকি? বাকারা কারে কয়? এটা কি? তুমি ভালো করে যাই না আইসো, এর রং কেমন হইব, বয়সটা কেমন হইব। তখন আল্লাহ বললেন, মুসাকে বললো এটা শিশু নয়। এটা কি? শিশু নহে, বৃদ্ধ যৌবনে পরিপূর্ণ পদার্পণ করিয়া।
করিয়াছে, যাহা দেহ চাষ করে হীন হয় নাই, যিনি সংসারের কোনো ঘানি টানে নাই। ও বাবাজি, গরু কোনদিন সংসারে গান টানে? হ্যাঁ, গান টানে? তখন এসে বলল, তারা বলল আমরা কিছু কিছুটা বুঝলাম, তারপরেও তারা একটা গরুই জব। আপনি কোরআন শরীফ খোলেন, বাংলা তর্জমা দেখেন, এটা এমনই একটি বাকারা যিনি পরিপূর্ণ যৌবনে উত্তীর্ণ হয়েছেন, যিনি সাধনা করিয়া নিজের দেহটাকে রক্ষা করেছেন, তার দেহের প্রাপ্ত সম্পদ নষ্ট করে নাই। আল্লাহু খালাকাল্লাহ কুল্লা দাব্বাতুম মাইয়ি, আমি যাহা সৃষ্টি করিয়াছি তাহা পানি হতে সৃষ্টি করিয়াছি। ওয়া জাআলনা মিনাল মাইয়ি কুল্লু শাইইন হাইয়ি, এই প্রাণবান যাহা সৃষ্টি করা হয়েছে তাহা পানি হতে সৃষ্টি করা হয়েছে। সেই সম্পদকে যে নষ্ট করে নাই, অর্থাৎ সংসারের ঘানি টানে নাই, বিয়ে করে নাই। হ্যাঁ বাজান, তাফসীর পড়ে দেখেন বাংলায় লেখা আছে, বিয়েও করে নাই, সংসারের ঘানি টান নাই, এবং দেহ চাষ করে হীন হয় নাই, যিনি সম্মুখ গুরুর কাছে আত্মসমর্পণ করিয়া সালাত সাধনা করিয়া যিনি আল্লাহতে লয় প্রাপ্ত হয়েছে, এমনই একটি বাকারা তোমরা কোরবানি করো। সেটা ছিল মুসার ভাই, তার নাম হলো হারুন। তা বাদ দিয়ে আমরা গরুই জব করছি। যাই হোক, আমাদের আলোচনা তো অনেক বড় হবে, আর আমার চেয়ারম্যান সাহেবের তো অনেক কাজ, তাদের একটু সময়ের অনেক দাম, ঠিক না? এদের একটা সময়ের অনেক দাম। তা আমি সেই জন্য আর এদিকে না বাড়িয়ে আমি আমার চেয়ারম্যান মহোদয়কে তো আমাদের সকলের প্রিয় মানুষ, তরিকতের একজন দিকপাল আমাদের, এবং আমাদের প্রিয়জন আমাদের ফরিদপুর সদর উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় জনাব শামসুল আলম চৌধুরী সাহেব, আমরা সকলে আর একটা করতালি দিয়ে অভিনন্দন জানাবো। সকলেই ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ। জ্ঞানী মানুষের কথা জ্ঞানী আমরা অর্জন করতে পারি। আমি যদিও আগের থেকে ওনাকে চিনি, এবার রজব চাঁদে একটি ওরস হয়েছে, ঈদের পরে একটা ওরস করেছিলাম খাজা বাবার, সেখানে তখন নির্বাচনী সময় ছিল, আসছিলেন। ওই দিন আমি কিছু কথা শুনে সত্যিকারেই আমরা একজন গানে কথায় একটি গান আগে করব। আগে একটি গান করে নেই, তারপরে আমি আমার কথাগুলি একটু, আমি গানটা করব, সে গানের মধ্যে তার গানটার একটু সমাধান করার জন্য চেষ্টা করব। তোমরা যারা বাজাবে গানগুলি যেন একটু বোঝা যায়, কারণ টিনের ঘরের মধ্যে গান তো ঝনঝন করে, যাতে আমার বাবাজিরা ভাইয়েরা গানগুলি বুঝতে পারে, তার একটা ভাবে তোমরা সঙ্গীত করবে। ধন্যবাদ। এই যে বিজ্ঞানময় সেই জ্ঞানের ধারা, এই যে বিজ্ঞানময় সেই জ্ঞানের ধারা, ওরে এসে আলকে তাবে নাজিল হয়। রাখো, বিজ্ঞানময় সেই জ্ঞানের ধারা এই আল কেতাবের উপরে নাজিল হয়। কাদের উপরে হয়? রূহ প্রাপ্ত মানুষ যারা ইলহামে তার খবর পায়, কারা? যারা রূহ প্রাপ্ত হয়। আমাদের জিটকা শরীফের দেওয়ান রশিদ বাবাজানের একটা গজল আছে,
সেন আপন অজুদ পাবি অজুদে মজুদ মজুদ রুহুল আজম তুই দেখবি নজরে চেন চেন আমার মন চেন পাঞ্জাতন যাতে রুহু পঞ্চজন বিরাজ করে সেই রুহুল আজম প্রাপ্ত যারা হয় যাদের উপরে সেই রুহু নাজিল হয় তাদেরকে আল কিতাব বলা হয় বিজ্ঞানময় সেই জ্ঞানের ধারা আল কিতাবে নাজিল হয় বিজ্ঞানময় সেই আল কিতাবে নাজিল হয় সেই জ্ঞানের ধারা আল কিতাবে নাজিল হয় রুহু প্রাপ্ত মানুষ যারা এলহামে তার খবর পায় রুহু প্রাপ্ত মানুষ যারা এলহামে তার খবর পায় বিজ্ঞানময় সেই জ্ঞানের ধারা আল কিতাবে নাজিল হয় বিজ্ঞানময় সেই জ্ঞানের ধারা আল কিতাবে নাজিল হয় রূহ প্রাপ্ত মানুষ যারা এলহামে তার খবর পায় রূহ প্রাপ্ত মানুষ যারা এলহামে তার খবর পায় ছোট আল্লাহ আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ একটি গ্রন্থ দিয়েছেন এটার নাম কি বাবা এরকম হ্যাঁ কোরআন শুধু কোরআন না কোরআনকে পরিচয় করার জন্য কোরআনকে প্রশ্ন করা হয়েছে তোমার নাম বলো তুমি কোথায় ছিলে কোরআন উত্তর দিয়েছেন বাল হুয়া কুরআনুম মাজিদুম ফীহি লাওহে মাহফুজ শুধু কোরআন না কোরআনুল মাজিদ আরেকটা নাম হলো ফুরকান কি নাম ফুরকান এই ফুরকানের বাংলা হলো ভালো এবং মন্দের প্রভেদকারী জ্ঞান যিনি অর্জন করে তাহাকে ফুরকান বলা হয় ভালো এবং মন্দের ফারাক করা বিভেদ করা পৃথক করার জ্ঞান যিনি অর্জন করেন তাহাকে বলা হয় ফুরকান এই জন্য গানটা একটু অন্তরের কাজ দিয়ে ধারা আল কিতাবে নাজিল হয় বিজ্ঞানময় সেই জ্ঞানের ধারা আল কিতাবে নাজিল হয় রূহ প্রাপ্ত মানুষ যারা তার এলহামেতে খবর পায় মনরে রূহ প্রাপ্ত মানুষ যারা এলহামে তার খবর পায় ফরক শব্দ হতে ফরকান ভালো মন্দ প্রভেদের জ্ঞান হতে ফুরবান ফরক শব্দ হতে ফরকান ভালো মন্দের প্রভেদের জ্ঞান তা হইলে বুঝবি রে কোরআন জীবন হবে ছন্দময় তা হইলে বুঝবি কোরআন জীবন হবে ছন্দময় তা হইলে বুঝবি কোরআন জীবন হবে ছন্দময় মানুষ সম্মুখ গুরুর চরণ ধরো হারে যায়া আপন সালা দাদাই আপন সালা দাদাই করো পাবি এলহামের খবর বুঝবি কোরআন কারে গো বুঝবি কোরআন কারে পাবি এলহামের খবর বুঝবি কোরআন কারে কয় আল্লাহ প্রাপ্ত মানুষ যারা এলহামে তার খবর পায় রুহ প্রাপ্ত মানুষ যারা এলহামে তার খবর পায় বিজ্ঞানময় সেই জ্ঞানের ধারা আল কিতাবে নাজিল হয় বিজ্ঞানময় সেই জ্ঞানের ধারা আল কিতাবে নাজিল হয় রূহ প্রাপ্ত মানুষ যারা এলহামে তার খবর পায় রূহ প্রাপ্ত মানুষ যারা এলহামে তার খবর পায় পলাশ ছোট বাজাও ফরক শব্দ হতে ফরকান ভালো মন্দ প্রভেদের জ্ঞান তাহলে বুঝবি কোরআন তোর জীবন হবে ছন্দময় সম্মুখ গুরুর চরণ ধরো আপন সালাত আদায় করো বাবা ছোট 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি কিনা
কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়েন, কিন্তু কোরআন শরীফ একটা তাগিদ দিল, আল্লাযিনা হুম আলা সালাতিহিম দাইমুন, তুমি সর্বক্ষণিক সালাতের মধ্যে ডুবে থাকো। সূরা মারিজের 23 নম্বর আয়াত। একটা মুহূর্তের জন্য সালাত বাদ দেওয়া যাবে না। এটা আমার বাপের কথা না, এটা পবিত্র কোরআন শরীফ। আল্লাহ আমাদেরকে যারা সম্মুখ গুরুর কাছে আত্মসমর্পণ করেছে তাদেরকে সালাত চিনায়ে দেওয়া হয়েছে। এজন্য আমার রাসূল বলেছেন, জুয়েলা কুররাতুন আইনি ফি সালাত, সালাত দেখলে মানুষের চক্ষু শীতল হয়ে যাবে। যারা এই জায়গায় যারা গেছে এরা আল কিতাব, এরা হলো সাবাক কোরআন, কোরআনুন সামিতুন, অর্থাৎ এরা হলো বাক্যযুক্ত কোরআন। আমাদের চেয়ারম্যান সাহেব একটা কথা বলছে না, আল্লাহ পারতো না কোরআনটা একটা পুস্তক করে ফেলাই দিবার জন্য? কি পারতো না? এটা আল্লাহ করে না। আর এই কোরআনটা এই দুনিয়াতে আনতে আমরা যেই নবীর উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 15 বছর 1 মাস 19 দিন কোথায় ছিল? কোথায় ছিল? কোথায় ছিল? হেরা পর্বতের গুহায় ধ্যান করেছেন। বাড়ি ছাইরে 4.5 মাইল দূরে জাবাল পাহাড়, পরে হয়ে গেল জাবালে নূর। ছোট কি বলি? জাবালে নূর বলি না? কথা কর না কেন? জাবালে কেন নূর বলা হয়? কারণ ওখানে সেই নূর নাজিল হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জাবালে নূর বলি, কিন্তু নবীরে নূর বলতে চাই না। নবী যে নূর, এটা আমরা মানতে চাই না। আমরা নবীরে মাটি বানাই ছাড়ো। আর এইগুলো কইলেই আমাকে বেদাতি ফাতোয়া শুরু হয়ে যায়, আমাকে উপরে সাফানের তালে থাকো। নাকি ভুল কইলাম? ওসমান গনি জিন্নুরাইন, কি ওনার নামের লকব কি? জিন্নুরাইন। কেন? তার 2টা কন্যা উনি বিবাহ করছিলেন, এই জন্য জিন্নুরাইন বলা হয়। কিন্তু নবীরে নূর মানব না। মাদ্রাসার নাম নূরে মদিনা, নিজের নাম নূর মোহাম্মদ, সাওয়ালের নাম নূর ইসলাম, বোন নাম হইল নূর জাহান। কিন্তু বাবা কি নূর না, কিন্তু নবীরে নূর মানবার চাই না। আর রাহেন বাবানি পরে। এই জন্য ইবাদত বন্দেগী যাই কিছু করো, রসুলের কাছে কালেমা পড়তে হবে। রসুলের কাছে একলা কালেমা পড়ে মুসলমান হওয়া যাবে না, যাবে না। রসুলের কাছে কালেমা পড়তে হবে। নবীর আগমন শেষ, কোরআনে ভুলেও বলা হয় নাই খাত আমার রসুল, রসুল খতম হয়ে গেল। যাহারা আল্লাহ রিসালাত প্রাপ্ত হয় তাহারা রসুল, তাদের কাছেই সেই ইলহামের খবর আছে। রুহুপ্রাপ্ত মানুষ যারা এলহামে তার খবর পায়, রুহুপ্রাপ্ত মানুষ যারা এলহামে তার খবর পায়। বিষয় মোহের ঊর্ধ্বে যারা, আমরা পরিষদের তারা। বিষয় মোহের ঊর্ধ্বে যারা, আমরা পরিষদের ধারা। বিষয় মোহের ঊর্ধ্বে যারা, আমরা পরিষদের তারা। আহলে বায়াতের ধারা, যুগে যুগে সর্বময়। আহলে বায়াতের ধারা, যুগে যুগে সর্বময়। আহলে বায়াতের ধারা, যুগে যুগে সর্বময়। মানুষ গুরু রূপে আলী, হাই রে পাগল নীলে তার চরণে। মানুষ গুরু রূপে নীলে তার চরণের ধুলি, নবী এলেন আসবে চলি। আবার নবী এলেন
হবে বিশ্বই আলোকময় বিজ্ঞানময় সেই রোহ প্রাপ্ত মানুষ যারা এলহামে তার খবর পায় রোহ প্রাপ্ত মানুষ যারা এলহামে তার খবর পায় বিজ্ঞানময় জ্ঞানের ধারা আল কিতাবে নাজিল হয় বিজ্ঞানময় জ্ঞানের ধারা আল কিতাবে নাজিল হয় রূহপ্রাপ্ত মানুষ যারা এলহামে তার খবর পায় রূহপ্রাপ্ত মানুষ যারা এলহামে তার খবর পায়। আমার কথা বুঝতে কষ্ট হয় বোঝা যায় কি বলা হইল বিষয় মোহের ঊর্ধ্বে যারা আমরা পরিষদের তারা আচ্ছা বাবা আমরা কয়জন 4-5 জন রাখো হ্যাঁ আমরা কি এক বছর না বহু বছর আল্লাহ বলছে না হানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ আমরা তোমার সাহারা গো হইতে অতি নিকটে। তাহলে আল্লাহ কইতেছে আমরা কিন্তু আমরা কইনি না হানু মানে হইলে আমরা আনা মানে হইলে আমি আল্লাহ বলছে আমরা তোমার সাহারা হইতে তাহলে আল্লাহ কতদিন নাউজুবিল্লাহ এই আমরা কারা এই আমরা হইল ওলি আল্লাহ নবী রাসূল যারা তাদেরকে নিয়ে আল্লাহ কোনদিন আপনার বাড়ি এসে কইছে কোরআন শরীফ পড়বে কথা কন না কেন এই মিয়া বাপ মার খেদমত করো হ্যাঁ পীর ধরো কইছে কারা একজন জ্ঞানী লোক বাবা তোমরা ধর্মের পথে চলো আমাদের এটা মাস্টার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কয়জন হ্যাঁ উনি একলাই চেয়ারম্যান এই ছোট ভালো করে বুঝে নিয়েন উনি একলাই চেয়ারম্যান তাহলে উনি একলা চেয়ারম্যান না উনার পরিষদে আরো 12 জন মেম্বার আছে আর উনি একজন 13 জন এটা নিয়ে হলো পরিষদ ওই পরিষদের মাতবার হইলো চেয়ারম্যান সাহেব উপজেলা চেয়ারম্যান যা দিবে এমপি সাহেব যা দিবে বাক করে মেম্বার করে দেয় যাও মানুষের বাড়ি দিয়ে শুনে ঠিক না এটা হলো ইউনিয়ন পরিষদ আর বর্তমান আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা উনার পরিষদের নাম হইল রাষ্ট্রীয় পরিষদ প্রধানমন্ত্রী একজন সদস্য কয়জন 360 জন সংরক্ষিত সহ প্রধানমন্ত্রী কিন্তু বাংলাদেশে আমি গেছি ওই যে নীলফামারী ডিমলা ডালিয়া গেছি একবার বর্ডারে কুড়িগ্রাম গেছি ওখানেও যাই দি শেখ হাসিনার ছবি আছে গেছি জাফলং 0 পয়েন্টে ওনেও যাই দি শেখ হাসিনার ছবি গেছি এই মুরে সমুদ্রের পারে কুয়াকাটা ওনেও যাই দি তাহলে ওনার ক্ষমতা কি সারা বাংলাদেশ বইরে না উনি কি সারা বাংলাদেশে যায় উনি ওই যার যার এলাকার এমপি রে ডাইকে নিয়ে ওই পরিষদে যারা আছে তাদেরকে দেয় তারা আবার আইনে আমাকে এলাকার চেয়ারম্যান মেম্বার গুলো উনি হলে একজন আমার আল্লাহ বলছে আমার একটা পরিষদ আছে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আমার একটা পরিষদ আছে সেই পরিষদটার নাম হলো উচ্চ পরিষদ যেটার নাম হলো দরবারে রিসালাত যেই পরিষদের সদস্য নবীগণ রাসূলগণ আল্লাহর ওলিগণ তাদেরকে নিয়ে আমরা এমন কোন জায়গা নাই এমন কোন এলাকা নাই সেখানে আল্লাহ একজন জ্ঞানী লোক পাঠায় নাই ঠিক কিনা এরা হলো আমরা পরিষদের তাদের কাছে তিনি হলো মানুষ গুরু আলী ওই আলীর কাছে আত্মসমর্পণ করলে নবীর এলেম তোমার মধ্যে চলে আসবে আমার রাসূল বলেছেন আনা মদিনাতুল আলী ইলমে বাবুহা আমি হইলাম জ্ঞানের শহর আমার আলী হইল ওই শহর দরজা আল কিতাবে নাজিল হয় বিজ্ঞানময় জ্ঞানের ধারা আল কিতাবে নাজিল হয় রূহপ্রাপ্ত মানুষ যারা এলহামে তার খবর পায় রূহপ্রাপ্ত মানুষ যারা এলহামে তার খবর পায়
ধারা ধরেছে যারা ওলি আল্লাহ হইছে তারা, এই ধারা ধরেছে যারা ওলি আল্লাহ হইছে তারা, ওই ধারা ধরেছে যারা ওলি আল্লাহ হইছে তারা। তাদের কথাই কোরআন ভরা, সারাটা কোরআনে গায়। তাদের কথায় কোরআন ভরা, সারাটা কোরআনে গায়। তাদের কথায় কোরআন ভরা, সারাটা কোরআনে গায়। আমার সবদুল চান্দার দয়াল ঘুরে, আরে ফকির আবুল সরকার এই ভেবে চলে। আমার সবদুল চান্দার দয়াল আবুল সরকার এই ভেবে চলে। মানুষ ভজ পুরাণ খোঁজো, চলিলে তাই লেখার। মানুষ ভজে কোরআন খোঁজো, চলিলে তা লেখার। মানুষ ধরো কোরআন খুঁজো, কোরআনে তাই লেখা রয়ে। রুহপ্রাপ্ত মানুষ যারা এলহামে তার খবর পায়, রুহপ্রাপ্ত মানুষ যারা এলহামে তার খবর পায়। বিজ্ঞান মাইসে গায়ে ধারা আল কিতাবে নাজিল হয়, বিজ্ঞান মাইসে গায়ে ধারা আল কিতাবে নাজিল হয়। রুহপ্রাপ্ত মানুষ যারা এলহামে তার খবর পায়, রুহপ্রাপ্ত মানুষ যারা এলহামে তার খবর পায়। তারে কি আর পাশ সরিতে পারে, তারে কি আর পাশ সরিতেই পারে, নয়নে লাগে যারে। তারে কি আর পাশ সরিতে পারে, তারে কি আর পাশ সরিতে পারে, তারে কি আর পাশ সরিতে পারে, নয়নে লাগে যারে। তারে কি আর পাশ সরিতে পারে, কি আর পাশ সরিতে পারে মানে, তারে কি আর পাশ সরিতে পারে, নয়নে লাগে যারে। তারে কি আর পাশ সরিতে পারে। ভোলা মন যার মুখ দেখিলে জীবনের ব্যথা ভুল করিয়া যায়, যার মুখ দেখিলে রোগ থাকে না। আমার আজিজ কোন ভোগ থাকে না গায়, যার মুখ দেখলে জীবনের কথা ভুল করিয়া যায়। এমন একজন সোনার মানুষ, এমন একজন খাজা বাবা, এমন একজন গাউসুল আজম, এমন একজন মাঝ ভান্ডারী। নয়নে লাগে যারে, তারে কি আর পাশ সরিতে পারে, তারে কি আর পাশ সরিতে পারে বলো, তারে কি আর পাশ সরিতে পারে, নয়নে লাগে যারে, তারে কি আর পাশ সরিতে পারে। সম্মানিত বন্ধুরা, আশেকান, আমি গানে গানে কথাগুলি বলার চেষ্টা করলাম। আচ্ছা বাবা, আপনার কাছে একটা প্রশ্ন করি, ঠেকাবার জন্য না, একটু জানার জন্য। আল্লাহ বলেছেন আজবাগা আলাইকুম নিয়ামাহু ওয়াল জাহির ওয়াল বাতিনান, তোমাদের জন্য দুই প্রকারের নিয়ামত। সূরা লোকমানের 20 নম্বর আয়াত। এই জাহিরি ইলম শিখবার জন্য স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি আছে, ঠিক কি না? এখানে আপনি লেখাপড়া করবেন, জেনারেল লাইনে পড়বেন, ভালো মাস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ডক্টর, ব্যারিস্টার, জজ, ওসি, এসপি, ডিসি সব হওয়া যাবে, যাবে না? আরবি লাইনে পড়বেন, হাফেজ সাহেব, কারি সাহেব, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, মুহাক্কিক, এগুলি হওয়া যাবে। আচ্ছা বলুন তো, আল্লাহর ওলি হওয়া যাবে কিনা? কথা বলেন, আল্লাহর ওলি হওয়া যাবে? এমন কোন স্কুল, কলেজ, মাদ্রাসার নাম শুনছেন? এই মাদ্রাসায়, এই কলেজে পড়লে দেওয়ান আব্দুল আজিজ হওয়া যায়, হযরত খাজা ইয়া আলম হওয়া যায়, হযরত খাজা দেওয়ান রশিদ হওয়া যায়। আর আল্লাহ বলছে, যদি আমার সেই বাতনি নিয়ামতকে অর্জন করতে চাও, আতি আল্লাহ আতি রাসূল ওয়ালিল আমরি মিনকুম, যারা আমার বাতনি নিয়ামতে পরিপূর্ণ, তাদের কাছে আত্মসমর্পণ করে সালাত সাধনা করে আর নিজেকে পরিশুদ্ধ করতে হবে। রাখো এই এলাকায়, এখানে তো শহর অঞ্চলের মানুষ মেলা আছে, হ্যাঁ আমিও সইরে 300 জাউরে পরে এটা সইরা হয়, তুমিও সইরে।
সরে আসল্লাহে মানুষ নাই নাই খুব মহৎ গান লেখছে নইরে কারের ভর পড়ছে সর নূরের ফাঁকি হয়েছে তোর তাহলে দেখি জয়ী গরুর খবর আছে গরুর খবর আচ্ছা রাখেন আপনি মরুভূমির চর দিয়ে হাঁটতে লাগছেন কাছে বিছে কোনো পানি নাই আজান দিছে কানে গেছে আজানের ধ্বনি আপনি নামাজ পড়বেন পানি নাই ওযু করবেন কি দিয়ে রাখো কথা কন হ্যাঁ তাইমুম করবো কি দিয়ে মাটি দিয়ে মানুষ কি করে তাইমুম করে আচ্ছা মাটি দিয়ে যদি ওযু করে পবিত্র হয়ে যায় তাহলে তো জীবন নাম হইনি আমি কথা কন না কেন তাহলে তো গোসলই করুন না এটা হলো রূপক শব্দ তাইমুমের মাটি হইলে আল্লাহর ওলিরা যাদের আচরণ গ্রহণ করলে আল্লাহর ওলি হওয়া যায় ছাড়া কথাটা বুঝাইতে পারছি সারা পৃথিবীতে এমন কোন রোগ নাই তার চিকিৎসা নাই কিন্তু কারো চরিত্র নষ্ট হইলে কি খায় ভালো হবে কথা কর না কে তাহলে ভালো হইব কেমনে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়া কুনু মাসাদিকিন তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও এই সত্যবাদী কারা আমার দেওয়ান আব্দুল আজিজ আল চিশতি নিজামী আমার সবদুল চান আমার খাজা ইয়া আলম এরা হলো সত্যবাদী তাদের কাছে গিয়ে মানুষ আল্লাহওয়ালা হয়ে আমি এখানে আর বেশি কথা বলতে চাই না তাহলে বাকারার ব্যাখ্যাটা পাইছেন তো বাকারার ব্যাখ্যা পাইছেন এবার আসেন বিসমিল্লাহর বরকত বলছি অর্থাৎ যেই পানি দ্বারা এই প্রাণবান সৃষ্টি করিয়াছে যারা এই পানির হেফাজত করেছে তারা বরকত লাভ এখানে অনেক কথা ছিল কইতে পারলাম না কারণ মুরব্বীরা সামনে বসা আসেন মানুষ 6 প্রকারের কেন বললো আপনারা বিরক্ত হন নাকি হ্যাঁ আচ্ছা মানুষ এই মানুষের আরবি কি হ্যাঁ মানুষের আরবি বাসার আনা বাসার মিসলিকুম আমি তোমাকে মতো বাসার মানুষ এবার আসেন আমি যে আসছি এই যে মানুষ কুলে মানুষ তো বাংলা শব্দ আরবিতে হলে বাসার রূপে আসছি আচ্ছা আমি বাসার রূপে আসছি কি মানুষ হয়ে গেছি মানুষ মানুষ হতে হয় মানুষ কি হতে হয় মানুষ হতে হয় আমি যখন বাসার রূপে আসলাম আমার মধ্যে যখন ভালো মন্দের জ্ঞান আসছে না এই ভালো মন্দের জ্ঞান যখন আসছে তখন আমাকে কি করতে হবে মুসলমান হতে হবে আমি তখন আমানু কি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি ওয়াল শাররি মিনাল্লাহি তাআলা আল বাসি বাদাল মাউত এই ওয়াদা বিশ্বাস যারা করে তাদেরকে আমানু বলা হয় এজন্য কোরআন শরীফে আল্লাহ নামাজ রোজা হজ যাকাত ইবাদত এটা আমানুকে হুকুম করছে এই আমানু আমানু হবার পরে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন কাদেরকে বলছে হে আমানুগণ হে আমার বিশ্বাসীরা আমাকে ভয় করো হককে ভয় করো ভয় করার মতো আর খবরদার মুসলমান না হয়ে তোমরা কবরে আসিও না এটা কি আমার বাপের কথা তাহলে ছিলাম বাসার অদৃশ্য বস্তুকে বিশ্বাস করবার পরে আমি আমানু আর মুসলমান হইলাম কখন যখন আত্মসমর্পণ করেছি মুসলমানের বাংলা কি আত্মসমর্পণকারী কার কাছে করবেন নবীদের সময় নবীদের কাছে বেলায়েতের যুগে পীর মুর্শিদ ওলি আল্লাহর কাছে তাহলে কয়টা হইল বাসার অদৃশ্য বিশ্বাস করে হইলাম আমানু আর যখন আত্মসমর্পণ করে বায়াত হইলাম তখন কি হইলাম কথা কোন মুসলমান তাহলে কয়টা হইল তিনটা হইল এবার মুসলমান কে যার হাত মুখ দ্বারা সবাই নিরাপদ ঠিক কিনা
কোন মুসলমান ক্ষতি করতে পারে? কথা বলেন, ক্ষতি করতে পারে? তাহলে কি করে? আল্লাহর হুকুম দুইটা, আদেশ সমূহ নিষেধ সমূহ, পীরের হুকুম দুইটা। আবুল সরকার, এই জালাল সরকার, আমার কাছে বায়াত গ্রহণ করেছো, তওবা করেছো, আজকে থেকে আর মিথ্যার পথে অগ্রসর হতে পারবে না। মিথ্যাকে পরিত্যাগ করিয়া সত্যকে ধারণ করিলাম। তার আদেশ নির্দেশ মোতাবেক মুরাকাবা, মুশাহেদা, মুপাশশিকা, ফানাফি শায়েখ যখন এই সাধনা করবেন, তখন এই মানুষের ভিতর থেকে, মস্তিষ্ক থেকে যখন বিষয়ের মোহগুলি কেটে যাবে, তখন ওই মানুষটা কোরআন বোঝার জ্ঞান অর্জন করে। এরা এজন্য কোরআন শরীফের পয়লাই বলছে, জালিকাল কিতাবু লড়াই বাফি হুদা আল্লিল মুত্তাকিন। কোরআনটা কাদের জন্য? মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। কখন হয়? যখন একটা মানুষ দুনিয়া থেকে দুনিয়াকে তালাক দিয়ে যিনি আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন করেন, তখন সেই মানুষটা হয় মুত্তাকিন। ও লোকটা অশিক্ষিত হইলে কোরআন বুঝাইতে পারে মিয়া। কয়টা হয়েছে? 4টা হয়েছে। এরপরে পড়েন আর রহমান খালাকাল ইনসান। ইনসানকে বিচারক, যিনি বিচারক হয় তাহাকে বলা হয় খলিফা। ওয়াইস কালা রাব্বুকালিল মালাইকাতিহি ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। অর্থাৎ ইনসানে পরিণত হয়, বিচারক হয়। কিসের বিচার? ভালো মন্দের প্রভেদের জ্ঞান দিয়ে মানুষকে পরিশুদ্ধ করার বিধান যিনি জানেন, তাকে ইনসান বলা হয়। এরপরে আসেন 5টা পাইছেন না? 5টা পাইছেন? আল্লাহ বলছেন সিবগাতাল্লাহি মান আহসানু মিনাল্লাহি ওয়া সিবগা। তোমরা আমার রঙে রঞ্জিত হও। কার রঙে? আল্লাহর রঙে। আল্লাহর রঙে এই তো ঢুকাইস না। কার রঙে? কথা বলেন না কেন? আল্লাহর। আল্লাহর রঙে। যখন একটা মানুষ, আল্লাহই বলছে, ইবাদত করতে করতে, নফল বন্দিগি করতে করতে, মুরাকাবা মুশাহেদা করতে করতে যখন সে আমাতে লয় হয়ে যায়, তাখাল্লাকু বিআখলাতিল্লাহ, আমিও তার মধ্যে লয় হয়ে যাই। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মানুষটার 2টা হাত, ওইটা আমার হাত। কিরা কয়? আল্লাহ। ওই মানুষটার চোখ 2টা আমার চোখ। কিরা কয়? ওই মানুষটার জবান আমার জবান। ওই মানুষটার পা আমার পা। আচ্ছা, যার হাত আল্লাহ হয়, যার পা আল্লাহ হয়, যার চোখ আল্লাহ হয়, যার মুখ আল্লাহ হয়, যার দেহ আল্লাহ হয়, ওইটা কি হয়? কথা কন না কে? ওটা হয় আল্লাহওয়ালা। উনি হয়ে যায় অলি, তার মধ্যে মিশে যায় আল্লাহ। 2টা মিলিয়ে নাম হয় অলি আল্লাহ। অর্থাৎ অলি আল্লাহ কারে কয়? যারে মুমিন বলা হয়। আসসালাতু মিরাজুল মুমিনিন। মুমিন লোকের মিরাজ হবে, মুত্তাকিনের মিরাজ হইব না, মুসলমানগো মিরাজ হবে না, ইনসানের মিরাজ হবে না, আমানুর মিরাজ হবে না। কার মিরাজ হবে? মুমিনের। মুমিনদের মিরাজ হবে। এই জন্য 6টি স্তর অতিক্রম করে আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে হয়, যার জন্য আল্লাহ পাক সূরা নাসের মধ্যে 6টি স্তর আমাদেরকে কথায় বিরক্ত হন আপনারা? খারাপ বলছি? বাবা, যারাই কাজ করে তাদেরকে কেউ আঘাত করলে তারা কাউরে আঘাত করে করে তাদেরকে আঘাত করলে তারা আল্লাহর কয়, আল্লাহ তুমি ওদেরকে হেদায়েত নসিব করো। আমাদের মাছর ইউনিয়ন পরিষদের, মাছর ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত সভাপতি আমার ভাই আব্দুল কুদ্দুস, বাংলাদেশ আওয়ামী লীগ, তিনি 500 টাকার মাধ্যমে আমাকে ভালোবাসা জানিয়েছেন। ছোট করে একটি কথা, দয়া করে এই কথাটা শোনার সময় কেউ যেন আমরা এলোমেলো চোখটা না করি।
আমরা মানুষ দুনিয়াতে আসছি কি নিয়ে মালিকের কাছে যাব? মালিক যদি আমাকে বলে এত মানুষের জন্য যত প্রকার নিয়ামত আল্লাহ দান করেছে, এটা কারোর জন্য আল্লাহ দান করে নাই করছে? এখন প্রশ্ন হলো, যারা আমার নবীর আহলে বায়াতকে ভালোবাসবে তাদেরকে আল্লাহ পাক কয়টা পুরস্কার দিবে? 9টা। কয়টা পুরস্কার বলছে? 9টা পুরস্কার বলছে। এটা আমার কথা বললে আপনি নিবেন? এটার দলিল লাগবে না? আমাকে একটু সময় দিবেন, আমি আপনাকে ওই বিষয়টা একটু শেয়ার করতে চাই, জানাতে চাই। বিষয়টা একটু খেয়াল করে আপনারা শুনবেন। তোমরা টুকাটা দিবা, এটা তুমি আর আমি শুনবো, খালি সুরটা একটু কাছে রাখবো। সারা বিশ্বের মধ্যে যত তাফসীর লিখেছেন, একটা ব্যক্তির একটি তাফসীরের নাম হলো তাফসীরে কাবীর। যত তাফসীর আছে সবচাইতে বড় তাফসীর হলো তাফসীরে কাবীর। কাবীর, এই তাফসীরে কাবীরটি লিখেছেন ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমি এই কথাগুলি বললে আপনারা একটু খেয়াল করে বুঝে বুঝে সুবহানাল্লাহ বলবেন, কারণ আল্লাহর প্রশংসা করলে আল্লাহ আপনার ভালো কি। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কাবীরের মধ্যে সূরাতুল শুরার 23 নম্বর আয়াত, যে আয়াত আগেই পড়েছিলাম, কুল আসআলুকুম আলাইহা আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এটার তাফসীরে কাশফের বরাত দিয়ে, শুধু তাফসীরে কাবীর না, তাফসীরে কাশফের বরাতে হুজুর আকরাম হুজুর পাকের হাদিসে মোবারকগুলি উনি সংগ্রহ করেছেন। সুবহানাল্লাহ বলেন। এখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনাল নবী সাল্লাল্লাহু অকল, মদিনার কামলিওয়ালা নবী ইরশাদ করেছেন, মান মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন মালা মাতা হা মাতা তাহি মান, অর্থাৎ যেই ব্যক্তি আহলে বায়াতকে মোহব্বত করে, পাক পাঞ্জাতনকে মোহব্বত করে ইন্তেকাল করবেন, পাক পাঞ্জাতনের মোহব্বত করে যেই ব্যক্তি মৃত্যুবরণ করবেন, তাহার মরণ হবে তওবাকারীদের শহীদ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাকে তওবাকারী হিসাবে গ্রহণ করবেন। যদি কেউ আহলে বায়াতের মোহব্বতটা ভিতরে নিয়ে মৃত্যুবরণ করেন, আল্লাহ বলছে তার মরণটা আমি তওবাকারী হিসাবে কবুল। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। 2 নম্বরে আসেন, আলা আমান মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন মাতা মাগফুরাল্লাহু, সেই ব্যক্তি আহলে বায়াত পাকে পাক পাঞ্জাতনের মোহব্বতের কবরে মোহব্বত করে ইন্তেকাল করবে, আল্লাহ পাক ওই ব্যক্তির কোন না কোন ভাবে ওই ব্যক্তির সমস্ত গুনাহগুলি আল্লাহ তাআলা মাফ করে দিবেন। যদি কোন ব্যক্তি আহলে বায়াতের মোহব্বত নিয়ে মরতে পারে, আল্লাহ তাআলা কোন না কোন ভাবে তার জীবনের সব গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কথাগুলি কি বোঝা গেছে? এবার আসেন 3 নাম্বার, আলা মাতা আলা ওমান মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন মাতা শাহিদান, যেই ব্যক্তি আহলে বায়াত পাকের পাক পাঞ্জাতনকে মোহব্বত করে ইন্তেকাল করবে, আমার আল্লাহ পাক ওই ব্যক্তির মরণটা শহীদের মরণ বলে কবুল করবে। কয়টা হয়েছে? এবার আসেন 4 নাম্বার, আলামান মাতা আলা হুব্বে
আলে মুহাম্মাদিন মাতা মুস্তাক মিনাল ঈমান। কি বলা হয়েছে? যেই ব্যক্তি আহলে বায়াত পাকের পাক পাঞ্জাতনে মহব্বত এবং মহান নিয়ে কবরে যাবে, মহান আল্লাহ পাক ওই ব্যক্তির পরিপূর্ণ ঈমান সহকারে মৃত্যুবরণ করাবে। কি করাবে? পরিপূর্ণ ঈমান সহকারে তাকে মৃত্যুবরণ করাবে এবং এমন সৌভাগ্য তাকে আল্লাহ পাক দান করবেন। সুবহানাল্লাহ বলবো না? সুবহানাল্লাহ। এটা বলার সঙ্গে সুবহানাল্লাহ বলবো। 5 নম্বরে আসেন, আলা ওমান মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন মাতা আহলে সুন্নাত ওয়াল জামাত। আলা সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ পাক যেই ব্যক্তি আহলে বায়াত পাকের পাক পাঞ্জাতনের মহব্বত করে মহান আল্লাহ পাক ওই ব্যক্তির মরণ, ওই ব্যক্তির ইন্তেকাল নাজাতি দলের মধ্যে থেকে তারপর ইন্তেকাল করবেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এমন সৌভাগ্য, এমন নসিব উনি আহলে সুন্নাত ওয়াল জামাতের মরণটা লাভ করতে পারবেন। কটা হয়েছে রে? 6 নম্বরে শোনেন, আলা ওমান মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন বাশারাহু মালাকুল মৌতা বিল জান্নাহ সুম্মা মুনকার অনেকির। কি বলা হলো? যেই ব্যক্তি আহলে বায়াত পাক পাঞ্জাতনের মহব্বত করবে, মহান আল্লাহ তাআলা আল্লাহ পাক স্বয়ং আজরাইলকে পাঠাবেন, যাও আজরাইল তুমি তাকে ভয় দেখিও না। কি বলেন? ভয় দেখিও না, বরং ওই ব্যক্তিকে জান কবজ করার আগে তাকে জান্নাতের সার্টিফিকেটটা পৌঁছাইয়ে দাও। যার মধ্যে আহলে বায়াতের মহব্বত আছে তারে তুমি জান্নাতের সার্টিফিকেটটা দিয়ে দাও। শুধু তাই নয়, সুম্মা মুনকার ওয়া নাকির। যারা আহলে বায়াতের মহব্বত করে তাদের কবরে কোনো সময় কোনো সমস্যা হবে না, ভয় দেখানো হবে না, প্রশ্ন করা হবে না, বরং সুম্মা মুনকার ওয়া নকির, বরং মুনকার এবং নকির ওই ব্যক্তিকে জান্নাতের সুসংবাদ জানিয়ে দিবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। পানি খেয়ে বড় হইনে রে, ভাতও 2টা খাই। 7 নম্বরে আসেন, আলা ওমান মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন ফাতাহা আলাহু ফি কাবরিহিম বানি হালাল জান্নাত। যেই ব্যক্তি পাক পাঞ্জাতন আহলে বায়াতের মহব্বত কবরে যাইতে পারবে, মহান আল্লাহ পাক ওই ব্যক্তির কবর থেকে জান্নাত পর্যন্ত জান্নাতের 2টা দরবারের দরজা খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। কি কার ইবাদত করো মিয়া? 8 নম্বরে আসেন, আলা ওমান মাতা আলে হুব্বে আলে মুহাম্মাদিন জালা সাহাল আলা আল্লাহ আখবারাহু মাজারা মালাইকাতি রাহমা। অর্থাৎ ওই ব্যক্তি, যেই ব্যক্তি আহলে বায়াতের পাকের মহব্বত নিয়ে কবরে দেশে চলে যাবেন, আমার মহান আল্লাহ পাক ওই ব্যক্তির কবরকে সমস্ত রহমতের ফেরেশতাদের, সমস্ত জাহানের ফেরেশতাদের ভ্রমণের একটা জায়গা বানিয়ে দিবে। ওখানে কারা ভ্রমণ করবে? আল্লাহর ফেরেশতারা। শুধু তাই নয়, আল্লাহ নিজে ওই মানুষটার একটা মাজার বানিয়ে দিবে। দেখছেন? যদি আহলে বায়াতের মহব্বত। 9 নম্বরে আসেন, আলা মান মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন ইজিফি ইলাল জান্নাতি কামা আজিবুল উরুস ইলা বাইয়াতে। জিহা যাহারা দুনিয়াতে আহলে বায়াতের মহব্বত কবরে আমার মহান আল্লাহ পাকের ওই ব্যক্তিকে দুনিয়ায় একজন জামাইকে যেমন বরযাত্রীরা কি করে নিয়ে যায় না,
আর পদ ধরে জিকির করে শুভ বিবাহ, শুভ বিবাহ। কি করে না? তারে যেমনি করিয়া সম্মান করিয়া বাসর ঘরে নিয়ে বসানো হয়, আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে হাসরের ময়দানে মিছিল করিয়া আল্লাহ নিজে ফেরেশতার নিয়ে জান্নাতে পৌঁছায়। পারে বলো তারে কি আর পাশ করিতে পারে, নয়নে লাগে যারে তারে কি আর পাশ করিতে পারে, তারে কি আর পাশ করিতে পারে, বলো তারে কি আর পাশ করিতে পারে, নয়নে লাগে যারে তারে কি আর পাশ করিতে পারে। আমার কথায় বিরক্ত হয়েছেন? সব ছাড়তে পারবো, সব ছাড়তে পারবো, আহলে বায়তের মোহব্বত ছাড়তে আমি সব ছাড়তে পারবো, আমি আমার নবীকে ছাড়তে পারবো না। আমি সব ছাড়তে পারবো, আমি আমার মুর্শিদকে ছাড়তে। অনেক ভালো লাগছে আমার জালাল ভাইয়ের এই প্রশ্নটা শুনে। আমার জীবনের প্রথম একটা কথা আজকে বললাম, আজকে প্রথম। আমার বিশ্বাস এই কথাটা জানাবার ওসিলায় আল্লাহ আমারে তার বান্দা হিসেবে কবুল করবে, এটা আমার বিশ্বাস। আমি আহলে বায়াতে এত বড় একটা সংবাদ আমি মানুষের মধ্যে জানাইলাম, এই ওসিলায় আল্লাহ আমারে কবুল করে নেবে। আমি একটা প্রশ্ন করতে পারি নাকি? হ্যাঁ, যদিও উনি ভক্ত, উনিও কিন্তু পিসাব। হ্যাঁ, উনিও কিন্তু জালাল ভাই পিসাব না? আপনার কাছে একটা বিষয় আমি জানি। আচ্ছা, এই যে কিছু মানুষ দেখি পিসাব দৌড়বার পরে আর নামাজে পড়বার চাই না। বাহ বাহ বাহ, সুন্দর। হ্যাঁ, এগুলি যাবেরই চাই না। আচ্ছা, তোমরা কি শিখাইলে যে আগে মানুষটা বার নামাজ কালাম পড়তো যাইতো, কিন্তু পিসাব দৌড়বার পরে ভুলেও যায় না। এটা আপনি কবেন? যদি আপনার ভক্তের পাঠ, আপনি তো পিসাব, আপনার তো ভক্তবিন্দু হাতে কত দিয়ে আছে। সত্য। এভিলি যাও না কে? ডর ডাকি, ভয় পাও নাকি? সমস্যা নাকি? আর যারা মুড়ি দেয় নাই, ওই যে খারাইয়া কিন্তু আমার এবারে কোনাকুনি পাড়ি দিও না। রাখ, আমার একটা কথা মনে হয়েছে কমু। আমাকে দেশে কিছু গৃহস্থ আছে দেখবেন বড় লোক, আমাকে বাইলে দম দিয়েও কয়টা আসছিল গৃহস্থ, বড় চল্লা হইর, তার মন্ডল বাড়ি কিনু মন্ডল, এরা 1400-1500 বিঘা সম্পত্তির মালিক, কিন্তু লেখাপড়ার জায়গায় কিন্তু সাওয়াল এটা আল্লাহ দিছে, হেডের লেখাপড়ার শিখে সাওয়াল হয়েছে বৈজ্ঞানিক। আচ্ছা, তো ঢাকায় থাকেন, বাবাজি একজন সঙ্গিনী আনছেন। বাপ মা তো লাগে না, এখন স্কুলে খালি পড়লি হয়, 9-এর পরে লাইন ধরে। সাওয়ালটা দিছি ম্যাট্রিক পাস করবে, উনি আন্ডার পাস করে বসে রয়েছে। বাহ বাহ, গুলি চল হারুন কালা। তা যাই হোক, লেখাপড়া শেষ করছে, বৈজ্ঞানিক হয়েছে, বড় অফিসার। এখন বিয়ে করছে, তাই বউরে কইছে চলো আমাদের দেশে এখন তো আম কাঁঠাল পাকতেছে, চলো একটু গ্রামের থেকে বেরিয়ে আসি। হ্যাঁ, তাই সে বেড়াবার জন্য আম তখন ভালো করে পাইয়ে হারে নাই, 2-একটা পাকছে, ওই প্রকৃতি খায়। ওই দুপুরের সময় ছাওয়াল হলো আম গাছতলা বসা, মায় মনে মনে কয় আল্লাহ আমার সোনাটা বাড়ি এলো, এটা পাহাম ওই পর্যন্ত গাছে পাইলাম না, ধরে খাওয়াবো। এটা মার মনের মধ্যে তো আফসোস। ওই ছাওয়াল বসে রয়েছে, দক্ষিণে বাতাস জোরে করে আসছে, কোনটা ঠাস করে দিলে পাহাম পড়ছে। মা পাইয়ে আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি আমার কথাটা শুনছাও, আল্লাহ আমার সন্তান রেটা আম খাওয়াবার পারবানি।
আম দুইটা নিয়ে ঘরে যাবার লাগছে সওয়াল কয় মায়েদের আইসো কি কি তোমার হাতে কি কয় আম কয় দেই 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 যে সুন্দর গাছের আম তো তাই মায়েরে কয় মা এই দুইটা আমরে আমি 3টা আম বানাই দিতে পারি মা চিন্তা করে ওপরে পরে সওয়াল তো বৈজ্ঞানিক হয়েছে বাবা তাই বানাও বানাও দুইটা মোটে তাহলে এটা বেশি নিতে ভালোই হয় তাহলে মায়েরে কই তুমি চেয়ারে বসো ঘরে যে কাগজ একটা আইনে তো আঁকানো ছাকানো খুব একবারে 2 মিনিটের মধ্যে একটা এমন সুন্দর আম আঁকাইছে ওই গাছের চেয়ে ওইটা সুন্দর দেখা যায় মারে কয়ে দাও এই দুইটা এই দেখো মা কয় বাবা রে বাবা সেইরকম বৈজ্ঞানিক তুই আচ্ছা বাদান ভালো হয়েছে দে আম দুইটাতে ঘরে নিয়ে যাই তো সামানের কাজটা নিয়ে মাই কইতেছে বাবা আম তো দুইটা তোর বাপে বুইরে মানুষ আমিও বুইরে মানুষ এটা দুধ রাখছি আমরা বুইরে বুড়ে দুইটা খাবানি আর যেটা তুই আঁকাইছা ওইটা তুই আর তোর বউ খাস বাবাজি সরিতে পারে বড় তারে কে তা সরিতে পারে নয়নে লাগে যারে তারে কি আর তা সরিতে পারে তারে কি আর তা সরিতে পারে বলো তারে কি আর তা সরিতে পারে নয়নে লাগে যারে তারে কি আর তা সরিতে পারে এবার আর একটা গান গেয়ে বসি লাগতেছে না কিন্তু আমার তো জল বাইরে লাগছে কিছু করার নাই এবার একটা আমার দাদা জানের একটা গান গায় বুঝবি কি তোর জ্ঞানন্দ থাকিলে আখি পীরের মঙ্গল পীরের মকর বুঝবি কি তোর জ্ঞানন্দ থাকিলে আখি পীরের মকর বুঝবি কি তোর জ্ঞানন্দ থাকিলে আখি পীরের ভক্ত পালন করতে পীরের হুকুম ভালো মন্দটা অবিসর্জন তবে হবে নিষ্ঠা করণ কইর না মোহনার হবে নিষ্ঠা করণ কইর না মোহনার চালাকি তবে হবে নিষ্ঠা করণ কইর না মোহনার চালাকি পালন করতে পীরের হুকুম ভালো মন্দটা অবিসর্জন তবে হবে নিষ্ঠা করণ কইর না মোহনার চালাকি তবে হবে নিষ্ঠা করণ কইর না মোহনার চালাকি তবে হবে নিষ্ঠা করণ কইর না মোহনার চালাকি হরি চালাকি বজ্জাতি হইলে ভজন হবে মুনাফিকি চালাকি বজ্জাতি হইলে ভজন হবে মুনাফিকি চালাকি বজ্জাতি হইলেই ভজন হবে মুনাফিকি পীরের মকর বুঝবি কি তোর জ্ঞানন্দ থাকিলে আখি পীরের মকর পীরের মকর বুঝবি কি তোর জ্ঞানন্দ থাকিলে আখি পীরের ভক্ত পীরের মকর বুঝবি কি তোর জ্ঞানন্দ থাকিলে আখি পীরের ভক্ত পীরের সঙ্গে সাক্ষাৎ করা কাবা ঘর তোয়াব করা ওরে হাজার হাজার সোয়াব তাতে সন্দেহ হাজার হাজার সোয়াব তাতে সন্দেহ কি হাজার হাজার সোয়াব তাতে সন্দেহ কি পীরের সঙ্গে সাক্ষাৎ করা কাবা ঘর তোয়াব করা হাজার হাজার সোয়াব তাতে সন্দেহ কি হাজার হাজার সোয়াব তাতে সন্দেহ কি হাজার হাজার সোয়াব তাতে সন্দেহ কি সারা খুদার ভজনা কে শিখাইল এই ভাষা কি সারা খুদার ভজনা কে শিখাইল এই ভাষা কি সারা খুদার ভজনা কে শিখাইল এই ভাষা কি পীরের মকর বুঝবি কি পাগল
জ্ঞানন্দ থাকিলে আছি প্রিয়ের মত জ্ঞানন্দ থাকিলে আছি প্রিয়ের মক্কর পীরের মক্কর বুঝবি কি তোর জ্ঞানন্দ থাকিলে আছি পীরের মক্কর পীরেরই হাত আল্লাহরই হাত কোরআনে করেছে এরশাদ ওই রূপে দিয়া আরব জুড়াইয়া ওই রূপে দিয়া আরব জুড়াইয়াছি ওই রূপে দিয়া আরব জুড়াইয়াছি ওরে কামাল মুর্শিদের হাত আল্লাহরই হাত কোরআনে করেছে এরশাদ ওই রূপে দিয়া আরব জুড়াইয়াছি আরব জুড়াইয়াছি ওই রূপে দিয়া আরব জুড়াইয়াছি ওরে দেওয়ানা জিজ বলে মন্দে শুনাইয়া গেল গুলামি শিখি মন্দে শুনাইয়া গেল গুলামি শিখি শিক্ষা শরীফের আল্লাহ আলী ওরে দেওয়ান আজিজ বলে মন্দে শোনা আগে লাউ গুলামি শিখি আজিজ বলে গোলামি শিখি দাদা হুজুর দেওয়ান আজিজ বলে মন্দে শোনা আগে লাউ গুলামি শিখি আল্লাহর মক্কর বুঝবি কি পাগল জ্ঞান অন্ধ থাকিলে আছি পীরের মক্কর জ্ঞানন্দ থাকিলে আছি পীরের মক্কর পীরের মক্কর বুঝবি কি তোর জ্ঞানন্দ থাকিলে আছি পীরের মক্কর এইবার জ্ঞানন্দ যে বার্তিক দেখে অন্তরের ভেতর সে বুঝবে কি জ্ঞানন্দ বুঝবি কি তোর জ্ঞানন্দ থাকিলে আছি পীরের মক্কর পীরের মক্কর বুঝবি কি তোর জ্ঞানন্দ